যেই নারীর মাঝে ১২টা গুণ সে বিলং করতে পারবে, ১২টা গুণ যে মেনে চলতে পারবে, তার লাইফে ফলো করতে পারবে, আল্লাহ তাআলা নিজেই তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ১২টা গুণ একটু মনোযোগ দিয়ে শুনবেন। হেদায়েতের মালিক একজন, তিনি কে? হতে পারে একটা কথাই, একটা বাক্যই আপনার লাইফ চেঞ্জের কারণ হতে পারে। ১২ গুণ। এক, প্রথম যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে, যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তারা মানুষকে ক্ষমা করবে, অ্যান্ড দে উইল নট টেক রিভেঞ্জ। তারা প্রতিশোধ নেবে না। অনেকে দেখবেন যে অনেক আগে কেউ কষ্ট দিয়েছে, কোনো একটা কথা বলে, গালি দিয়ে, ধার নিয়ে, বা কোনো একটা ভাবেই তাকে কষ্ট দিয়েছে, বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে 4 বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয়। অনেকে আবার খুনও করে। এরকম আছে না যুবক ভাইয়েরা? প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না। প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই, আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই, মনের শান্তিও নেই। মাফ করবেন, আল্লাহ নিজে আপনার হৃদয়ে একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তারা মাফ করে দিবে, তারা কখনো প্রতিশোধ নেবে না। আমরাও ট্রাই করব মাফ করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী, যে নারীকে কোনো মানুষ ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, তার সতীত্বে আঘাত করেছে, তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে, বাট সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে। তার মতো উত্তম নারী, চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন সবাই? এক। দুই, মনোযোগ আছে সবার? আছে। 2 নাম্বার গুণ হচ্ছে, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল। বলেন সবাই, কি শীল? সাকসেস ইট ডিপেন্ডস অন পেশেন্স। সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে। যার ধৈর্যের পাহাড় যত বড়, তার সফলতার লেভেল তত বড়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যখন কষ্ট করে কাজ করছেন, জীবনের সুখ নাই, খালি অশান্তি, খুব স্ট্রাগল, খুব পেইন, খুব প্রবলেম, প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার উপরে। নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। 3 নাম্বার, ওই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে, জুলুম করে ফেলে, আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে। আমি প্রত্যেকটা বোনকে বলবো, বোন, প্রিয় বোন আমার, যারা মাই সিস্টার, দিস ইজ মাই রিকোয়েস্ট, আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট। বিনয়ের সঙ্গে বলছি, আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন, আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন, আপনার একটা সময় অনেক ছেলে ফ্রেন্ড ছিল আশেপাশে, জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল, বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। কেমনে? জাস্ট নিয়ে যে আমি আর এগুলো করবো না, না, এটা করলে হবে না, আপনাকে তওবা করতে হবে। তওবাটা কেমনে করবেন? তওবার মূল সিস্টেমটা হচ্ছে, তওবা করবেন কেমনে, হাউ টু ডু ইট। করবেন এমন করে যে, আল্লাহ তাআলা, তোমার কাছে আমি তওবা করছি, হোয়াট এভার আই হ্যাভ কমিটেড ইন মাই পাস্ট, I will never ever repeat it again in my life. আল্লাহ, আমি যা করেছি আমার অতীতে, এটা আমি নিয়ত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুনাহগুলোকে আর কখনো করব না। বান্দা দোয়া করার সাথে সাথেই, তওবার সাথে সাথেই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব বোঝা গেল, তওবাকারী নারীকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবা করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 4 নাম্বার, পবিত্র নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটার ছোট্ট একটা ব্যাখ্যা দিব, বাট এই ব্যাখ্যা শুনে কেউ লজ্জা পাবেন না। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের, মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি জেমা হয়েছে, আই মিন সহবাস হয়েছে। তো এই সেক্সুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা, এটা পূরণ করার পরে কিন্তু কী হয়ে যায় জানেন? গোসল ফরজ হয়ে যায়। গোসলটা কী হয়ে যায় যুবক ভাইয়েরা? ফরজ হয়ে যায়। তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করে না,
ওভাবেই ঘুমিয়ে যায়, ওভাবেই থেকে যায়। তো এইটা ঠিক না, কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন, আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি? বলেন, জানি? কেউ আমরা জানি না। অতএব কি করবেন? প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন, আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন। আমার প্রত্যেকটা বোনকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 5 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী গীবত করতে পছন্দ করে না। মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গীবত, খালি গীবত করে। অমকের ওই দোষ, তমকের সেই সমস্যা। দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গীবত না করলে থাকতেই পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? মেয়েরা একসঙ্গে বসলেই অমকের স্বামী খারাপ, অমকের ওই বেড়া খারাপ, এই বেড়ি খারাপ, এর এই সমস্যা, তার ওই সমস্যা, গীবতের শেষ নাই। এই জন্য প্রিয় বোন আমার, আমি বলছি না যে আপনি গীবত করেন। আল্লাহ আমাদের সবাইকে বাজে গুণ থেকে হেফাজত করুন, সকলের পড়া আমিন। অতএব গীবত করা যাবে। তাহলে 6 নম্বর গুণ হচ্ছে, যেই নারী, এটা সবার জন্য জরুরি আসলে, যেই নারী হাজব্যান্ডের সঙ্গে হাসি খুশি থাকে, হাসি মুখে কথা বলে, হাসি মুখে ট্রিট করে, একটুতেই খাইস্টা বেড়ির মতো মানে খাইস্টামি করে না, এই নারীকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। ভালো পড়ে সবাই। 7, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে। চোখের হেফাজত শুধু পুরুষের জন্য নয়, নারীর জন্য চোখের হেফাজত। মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন, চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে, দেখবেন সেও তাকায় আছে, এটা ঠিক না। নারীদেরও যেমন চোখে হেফাজত করতে হবে, আমাদেরও হেফাজত করতে হবে, কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে, নারীর মাঝেও অ্যাট্রাকশন, আকর্ষণ যুবক ভাইরা আছে না নাই? যে নারী স্বামীর দিকে শুধু তাকায়, অন্য পুরুষদের চোখ হেফাজত করে, তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়ুন সবাই। 8, সেই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন যে নারী বাইরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না। যুবক ভাইরা, অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে, মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে মে কাহা গিয়া, কোথায় আসলাম, কোন জগৎ, এটা কি পারফিউম ওয়ার্ল্ড না, মানে পারফিউমের ওয়ার্ল্ড নাকি অটো রিক্সা, বোঝা মুশকিল হয়ে যায়। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফিতনা থেকে হেফাজত করুন, সকলেই পড়া আমিন। এবার আসুন 9 নাম্বার, যেই মেয়ে স্বামীর বাধ্য, যে ব্যক্তি, যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল, স্বামীর কথা শোনে, তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখেন, স্বামীর আনুগত্য মানে হচ্ছে, স্বামী যদি আপনাকে ইসলামের পথে চালায়, তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো, তুমি শিরিক করো, তুমি অমুক কাজ করো যেটা আউট অফ ইসলাম, বেপরদায় চলো, রূপ দেখাও, টিকটক করো, এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয়, ঠিক কিনা বলুন যুবক ভাইরা আপনারা? স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো, বাম দিকে যেও না, প্রত্যেক নারীর জন্য এটা ফরজ, বাধ্যতা, সেটা স্বামীকে ফলো করতেই হবে, ঠিক কিনা বলেন? 10, যেই নারী পর্দাশীল, তাকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। পর্দার অনেক গুরুত্ব আছে। পর্দা নিয়ে আমি অনেক কথা আমার লেকচারে বলেছি, আজকে জাস্ট শর্টকাটে বলবো। পর্দা মানে শুধুমাত্র হিজাব, নিকাব, বুঝবেন কথাটা? পর্দা মানে জাস্ট হিজাব, নিকাব, বোরকার নাম নয়। দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে, টিকটক করে, বোরকাও পরে, আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহায়ার মতো নেচে বেড়ায়, ঠিক কিনা বলে? বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না। যার মনটা ঠিকঠাক, যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে, হিজাব পড়ছে, তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ পড়বেন না তারা?